ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এর ফলে সোমবার থেকে পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চত্বরের বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানীয় জলের সংকট। এই পরিস্থিতিতে আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানানো হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দুদিন কাজকর্ম স্তব্ধ থাকার পর বুধবার আইনজীবীরা আদালতে জড়ো হন, কিন্তু এদিনও আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় বিষয়টি নিয়ে আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে বিদ্যুতের দাবিতে আইনজীবীরা রাজধানীর রোনাল্ডসে রোড অবরোধ করেন। পরবর্তীতে আইনজীবীদের পথ অবরোধের বিষয়টি জানতে পারেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিষয়টি জানার পর ফোন যোগে বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। বিদ্যুৎ মন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতে রোড অবরোধ মুক্ত করেন আইনজীবীরা। কি বললেন মাননীয় মন্ত্রী? মন্ত্রীর কাছে ইলেকট্রিক অফিস থেকে খবর গেছে যে তাদের কাছে ভারত থেকে কোনো কমপ্লেন নেই। মিনিস্টারের কাছে এই খবর। আরেকটা খবর হচ্ছে মিনিস্টারের কাছে খবর গেছে আমরা ইলেকট্রিসিটি অফিসের কোনো স্টাফকে এখানে বাইন্ধে রাখছি। তো ওই স্টাফ আমি টেলিফোন দিচ্ছি, স্টাফ করছে না না এরকম কিছু না। আর পাশাপাশি আপনারা দেখছেন এখানে এসডিও সদর আছে, সদরের ডিসিএম আছে। আমাদের ডিমান্ড শুধু ইলেকট্রিসিটি। এখন মিনিস্টার বলছে যে আমি উইদিন শর্ট স্টাফ পাঠাইয়া তার ইলেকট্রিসিটি কানেকশন দিয়ে দিতেছি, তোমরা এটাও করতে হবে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আমার সেক্রেটারি বা সিনিয়র লয়ার যারা আছে তাদের সঙ্গে কথা বলিয়া আমরা উইদিন শর্ট ডিসিশন দিয়ে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।